আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা কমি। শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এই উপলক্ষে সৌদি আরবের মক্কায় জড়ো হয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বের 20 লাখের বেশি মুসল্লি। হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে মুসল্লিরা বৃহস্পতিবারই মক্কা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে মিনায় পৌঁছান। জুমার নামাজ আদায় সহ ইবাদত বন্দেগীতে মিনায় সারাদিন ও রাত পার করবেন তারা। কাল শনিবার ফজরের নামাজের পর যাবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থানের পর আরও 8 কিলোমিটার দূরে মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে খোলা আকাশের নিচে সারা রাত অবস্থান এবং শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ আদায়ের পর কেউ ট্রেনে, কেউ গাড়িতে, আবার কেউ হেঁটে আবার মিনায় ফিরবেন। সেখানে বড় শয়তানকে 7টি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেটে গোসল করবেন। সেলাইবিহীন কাপড় পরিবর্তন করে পরবেন স্বাভাবিক পোশাক। এরপর পবিত্র কাবা শরীফ তাওয়াফ, 2 পাহাড় সাফা ও মারওয়ার সাই করার মাধ্যমে শেষ হবে হজের সবশেষ আনুষ্ঠানিকতা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে বাস টার্মিনাল, ট্রেন স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড়। কমলাপুর স্টেশনে সকাল থেকে ঘরমুখো যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। যাত্রাপথে ভোগান্তি এড়াতেই রেলপথ বেছে নেয়া বলছেন ট্রেনের যাত্রীরা। ছোট বড় সবার চোখে মুখেই খুশির দীপ্তি। অনলাইনে যারা টিকিট কিনেছেন তারাই প্রবেশ করতে পারছেন স্টেশনে। টিকিট চেকার ও নিরাপত্তা বাহিনীর ঘোড়া টোপ পেরিয়ে প্রবেশ করতে হচ্ছে স্টেশনে। তবে যারা অনলাইনে টিকিট কিনতে পারেননি তাদের কথা মাথায় রেখে স্টেশনের বাইরে বিক্রি হচ্ছে স্ট্যান্ড টিকিট। এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে ট্রেন বা বাসের ছাদে না চড়তে যাত্রীদের অনুরোধ করা হয়েছে। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ নিয়ে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ও ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষ ও পরিবহনের চাপ বেড়েছে। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকায় আগে ভাগেই বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাসস্ট্যান্ডে যাত্রীর চাপ থাকায় দূরপাল্লার যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ফলে মহাসড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। ওই মহাসড়কের চন্দ্রাতে গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। যাত্রীদের অভিযোগ 2 থেকে 3 গুণ বেশি দিতে হচ্ছে বাস ভাড়া। এদিকে অতিরিক্ত বাস ভাড়া এড়াতে কম খরচে ট্রাক ও পিকআপে করেও বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। কোরবানির চাহিদার চেয়ে প্রায় 1.5 লাখ উদ্বৃত্ত গবাদি পশু রয়েছে দিনাজপুরে। সময় এগিয়ে গেলেও ক্রেতার দেখা পাচ্ছে না খামারিরা। বিশেষ করে বড় জাতের গরুর বিক্রেতারা বেশ হতাশ। এদিকে কোরবানির পশুর ব্যাপক সমাহার সাতক্ষীরায়। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলার এবং সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 32 মণ ওজনের সম্রাটের বিক্রি নিয়ে হতাশায় দিনাজপুরের চিরির বন্দরের খামারি আনিসুর রহমান। 9 ফুট দৈর্ঘ্য আর 6 ফুট উচ্চতার ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়ের দাম হেঁকেছেন 15 লাখ টাকা। গরুটার আমার লাইভ ওয়েট প্রায় 32 মণ। আমরা চাচ্ছি যে 15 লক্ষ টাকার হলে আমরা গরুটা ছেড়ে দেবো। ওর এখানেই বড় হয়ে গেছে, এখন বের হয় না। বের হতে গেলেই তার ওই আমার দরজা কাটতে হবে। গরু বিক্রি নিয়ে সমস্যায় পড়েছেন বীরগঞ্জের ধুলাউড়া গ্রামের রবিউল ইসলামও। জেলার সবচেয়ে বড় এই খামারে আছে 120টি গরু। তার অভিযোগ, ক্রেতারা দাম বলছেন অনেক কম। কুরবানির সময় ভারতীয় গরু আসলে দেশীয় গরু ভারতীয় গরুর দাম কম থাকে, তো সেক্ষেত্রে ওই দেশি গরুগুলো একটু কম বিক্রি হয়। গরুর যে পরিমাণ খাওয়া খরচ, এই হিসাবে আমরা গত 2 বছরের যে বাজার গেছে ওই হিসাবে আমরা পোষাতে পারতেছি না। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে জেলায় 2,64,567টি গবাদি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে 3,98,000টি পশু। 3,98,030টি গবাদি পশু কোরবানির জন্য হৃষ্টপুষ্ট খামারিরা প্রস্তুত রেখেছে। আমাদের চাহিদা রয়েছে 2,64,576টি গবাদি পশু এবং উদ্বৃত্ত রয়েছে 1,33,454টি গবাদি পশু। এদিকে সীমান্ত জেলা সাতক্ষীরায় ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় দেশি ও শঙ্কর জাতের পশু পালন করা হয়েছে।
৩,০০০-এর বেশি ছোট বড় খামারে মোটা তাজা করা হয়েছে এসব কোরবানির পশু। তবে ক্রেতারা বলছেন পর্যাপ্ত যোগান থাকার পরও দাম অনেক বেশি। আর বিক্রেতাদের দাবি গোখাদ্য সহ সবকিছুর দাম বাড়ায় পশু লালন পালনের খরচও বেড়ে গেছে। 1,20,000 টাকার গরু ব্যাপারীরা দাম বলতেছে মাত্র 80,000 টাকা। আমরা গ্রামে গ্রামে ঘুরছি, গরুর প্রচুর দাম। 60,000 টাকা যে গরু, সেই গরু মনে হয় এবার কিনতে হচ্ছে 80,000, 90,000 টাকা। আমরা যে কোরবানি করবো আমাদের সাধ্যের ভিতরে নেই, তারপরে তো কোরবানি করতে হবে। সাতক্ষীরায় কোরবানির পশুর চাহিদা প্রায় 90,000 আর বিক্রির জন্য প্রস্তুত 1 লাখের বেশি পশু। এখানে আমাদের চাহিদা প্রায় 89,000 আর আমাদের এই মুহূর্তে প্রস্তুত আছে 1,03,000, যেখানে আমাদের প্রায় 13-14,000 প্লাস আছে। ঈদ এগিয়ে আসায় খামার আর হাটে পশুর বেচাকেনা জমে উঠেছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেটে চোরাই পথে ভারত থেকে আনা চিনির বস্তা ছিনতাইয়ের সময় 5 ছিনতাইকারী ও 2 চোরাকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।